কিভাবে শ্রাবণ মাস পালন করলে মহাদেবের কৃপা এক মাসের মধ্যেই লাভ হয়। আপনারা শ্রাবণ মাস পার হতে না হতেই বুঝতে পারবেন মহাদেব আপনার উপর কৃপা করেছে আর আপনার মনের ইচ্ছা পূরণ করেছে। দেখুন, মহাদেবকে প্রসন্ন করা খুব সহজ, আর মহাদেব প্রসন্ন হয়ে যদি কৃপা করে তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার মনের ইচ্ছাগুলো যেগুলো আমি চেয়েছিলাম সেগুলো পূরণ হয়েছে, আর তখনই বুঝবেন মহাদেবের কৃপা আপনার উপর হয়েছে। যাদের উপর একবার মহাদেবের কৃপা হয়, কোনো খারাপ শক্তি তার কোনো ক্ষতি করতে পারে না। যাদের বিবাহ হচ্ছে না, বা যাদের সন্তান হচ্ছে না, বা যারা অনেক দুঃখ কষ্টে আছেন, বা যাদের রোজগার নিয়ে সমস্যা, বা কেউ দোকান করছেন, দোকান ভালো চলছে না, যে কোনো সমস্যায় আপনি ভুগছেন, তাহলে আপনি শ্রাবণ মাস ঠিক যেই নিয়মে বলছি সেই নিয়মে পালন করুন। আপনি হাতে নাতে ফল পাবেন, সাথে মহাদেবের কৃপায় আপনি দেখবেন শ্রাবণ মাস পার হতে না হতেই আপনার উপর মহাদেবের কৃপায় সমস্ত দুঃখ দরিদ্রতা দূর হয়েছে। যাদের বিবাহ হচ্ছে না তারা একটি সুন্দর জীবন সাথী পাবেন যে আপনাকে প্রচুর ভালোবাসবে। আপনি সারা বছর আমিষ খেলেও প্রত্যেকটা দিন শ্রাবণ মাসের আপনি নিরামিষ খাবেন। আর খুব শীঘ্রই ফল পেতে আপনি শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারে উপবাস থাকুন। যদি আপনি শ্রাবণ মাসের সোমবার পালন করছেন তাহলে সূর্য উদয়ের আগে আপনাকে খুব সকাল সকাল স্নান সেরে আপনি সূর্যদেবকে অর্ঘ্য দিন। এরপর আপনি মহাদেবকে জল অর্পণ করুন। নিখুঁত বেলপাতা অর্পণ করুন 21টা অথবা 11টা। বেলপাতার সাথে 3টা দুর্বাঘাস দিতে ভুলবেন না। এরপর আপনার যা যা দেওয়ার ইচ্ছা, ঘি, মধু, গঙ্গা জল, দুধ অথবা দই, এবার ভোলে বাবার প্রিয় ভোগ আপনি দিতে পারেন। তবে মাথায় রাখবেন, শ্রাবণ মাসের সোমবারের দিন করে আপনি ভুলেও কাঁচা দুধ খাবেন না, নয়তো আপনার মহাদেবের কৃপা লাভ করতে পারবেন। তবে শ্রাবণ মাসের সোমবারে আপনি যত পারেন মহাদেবের নাম জপ করবেন, উঠতে বসতে, খেতে, কোথাও যেতে, কাজ করতে, তাহলে আপনি মহাদেবের বিশেষ কৃপা খুব সহজে লাভ করতে পারবেন। এবার বলি রান্নাঘরের কথা, কারণ রান্নাঘরে আমাদের সমস্ত কিছু থাকে। দেখুন, রান্নাঘরে শ্রাবণ মাস করতে আপনি সমস্ত আমিষ জিনিসগুলো সরিয়ে ফেলুন, শুধু রাখুন নিরামিষের সামগ্রী। এবার আপনি প্রতিদিন চেষ্টা করবেন রান্নাঘর পরিষ্কার করে একটি প্রদীপ আর একটি ধূপকাঠি জ্বালিয়ে দেওয়া। শ্রাবণ মাসে আপনি যে কোনো শিবের মন্দিরে যেতে পারেন, কারণ শ্রাবণ মাসে মন্দিরে গেলে মহাদেব বিশেষ কৃপা করে, সাথে মাতা পার্বতীও কৃপা করে। তবে আপনি যদি মন্দিরে যাচ্ছেন তাহলে সর্বপ্রথম আপনি নন্দী মহারাজকে জল অর্পণ করবেন। তারপর আপনি শিবের মন্দিরে প্রবেশ করে শিবলিঙ্গে জল অর্পণ করবেন। আপনি যদি সঠিকভাবে নিয়ম না জানেন যে শিবলিঙ্গে জল কিভাবে অর্পণ করবেন, তাহলে জেনে নিন শিবলিঙ্গের যে ডান দিক রয়েছে সেটি হচ্ছে গণেশের স্থান। গণেশ হচ্ছে দেবতার মধ্যে প্রথম, তাই দেব প্রথমেশ্বরকে প্রথম জল অর্পণ করবেন। এরপর বাম দিকে রয়েছে কার্তিককে জল অর্পণ করবেন। এরপর মাঝখানে যে দেখছেন মোটা অংশটি, সেটা হচ্ছে অশোক সুন্দরী। এই অশোক সুন্দরীর স্থানে এরপর জল অর্পণ করবেন। তারপর শিবলিঙ্গ যেখানে বসানো রয়েছে এই স্থানটি যে দেখতে পাচ্ছেন, এটি রয়েছে মাতা পার্বতী। এরপর মাতা পার্বতীর স্থানে জল অর্পণ করবেন। এরপর আপনি শিবলিঙ্গে জল অর্পণ করবেন। এরপর যে মহাদেবের গলায় নাগরাজ রয়েছে সেই নাগরাজের উপর জল অর্পণ করবেন। এরপর আপনি বাইরে চলে আসবেন। তবে আপনার যে মনের ইচ্ছা বা মনোকামনা সেটি আপনি কখনোই মহাদেবকে সরাসরি বলবেন না, আপনি নন্দীর কানে কানে বলবেন। তাহলে আপনার মনের ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা আরো দ্বিগুণ বেড়ে যাবে। যারা শ্রাবণ মাস পালন করেন অথবা করেন না তারাও ভালো করে জেনে নিন, শ্রাবণ মাসে কিন্তু বেগুন খাবেন না, পুঁই ডাঁটা খাবেন না, শিম খাবেন না, মূলা খাবেন না, সরিষার তেল একেবারেই খাবেন না। আর যারা পালন করেন তারা সোমবারগুলোতে যদি পারেন আতপ চালের ভাত, যদি পারেন ফল খেয়ে থাকবেন তাহলে আরো ভালো, বা আপনি মিষ্টি জিনিসও খেতে পারেন। তবে চেষ্টা করবেন আপনি যাই খান না কেন অন্তত পক্ষে সোমবার দিনগুলোতে মহাদেবকে প্রথমে ভোগ লাগাবেন, তারপর আপনি নিজে খাবেন। তবে সব থেকে বেশি ভালো হবে যদি আপনি উপবাস রাখতে পারেন। এক কথায় মনে রাখবেন, ভোলেনাথ মানে ভোলে ভালা। আপনি যত ভোলে বাবাকে প্রসন্ন রাখবেন আপনি তত জীবনে ভালো থাকবেন। মহিলাদের জন্য কিছু নিয়ম বলি, এটা শুধু মহিলারা করবেন। মহিলারা সবুজ রঙের মেহেন্দি, সবুজ রঙের চুড়ি, সবুজ রঙের শাড়ি, সবুজ রঙের কানের, অর্থাৎ সবুজ রং যত ধারণ করবেন তত জীবনে সুখে শান্তিতে থাকতে পারবেন। কেন জানেন? কারণ সবুজ হচ্ছে মাতা পার্বতীর প্রতীক। শ্রাবণ মাসে সবুজ রং পরলে শুক্র গ্রহ মজবুত হয়, ফলে জীবনে সুখ শান্তি আর্থিক উন্নতি হয়। শ্রাবণ মাসের সোমবারে এই ভুলটি কখনোই করবেন না। আর শুধু শ্রাবণ মাসে নয়, শিব পুজোর দিনে আপনি এই ভুলটি কখনোই করবেন না। যদি বাড়িতে শঙ্খ রেখেছেন তাহলে শঙ্খ বাজাবেন না, বা শিবের সামনে কখনোই আপনি শঙ্খ রাখবেন না, এতে মহাদেব রুষ্ট হয়। শঙ্খের জল কখনোই মহাদেবকে দেবেন না, অথবা নারকেলের জল কখনোই শিবকে দেবেন না, এতে মহাদেব অত্যন্ত রুষ্ট হয়। কারণ মহাদেব শঙ্করচূড় নামের অসুরকে বধ করেছিল, সেই থেকে শঙ্খের
আওয়াজ শুনলে মহাদেব রুষ্ট হয়। আর ভুল করেও তুলসী পাতা তো দেবেন না। শিব পুজোতে তুলসী পাতা দিলে আপনার প্রচুর অমঙ্গল হবে, এই জন্য তুলসী পাতা দূরে রাখবেন। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখ আনতে চাইলে শ্রাবণ মাসে একটি সিঁদুরের কৌটা নিন। এবার একটি শিবের মন্দিরে যান, অথবা বাড়িতে শিব পার্বতী থাকলে পার্বতীর চরণে সেই সিঁদুরটি অর্পণ করে বলুন, হে মাতা পার্বতী, আমাদের দাম্পত্য জীবনে সুখ শান্তিতে ভরিয়ে দাও। সেই সিঁদুরটি মাতা পার্বতীকে ছুঁয়ে নিয়ে এসে আপনি সিঁদুরের কৌটার মধ্যে মিক্স করুন। সেই সিঁদুরটি আপনি পড়ুন। এতে আপনার স্বামীর আয়ু বাড়বে, বুদ্ধি বাড়বে, রোজগার বাড়বে, আপনার স্বামীর সমাজে মান সম্মান বাড়বে এবং দাম্পত্য জীবনে প্রচুর ভালোবাসা বাড়বে। এবার শ্রাবণ মাস যখন শেষ হয়ে যাবে, অর্থাৎ শ্রাবণ মাসের লাস্ট যেটা সোমবার, সেই সোমবারে কিভাবে নিয়ম করে পুজো করবেন। আপনি শিবলিঙ্গে 4 বার জল ঢালবেন, অর্থাৎ সকালবেলা একবার, দুপুরে একবার, বিকেলে একবার আর সন্ধেবেলা একবার, অর্থাৎ 4 বার আপনাকে জল অর্পণ করতে হবে। ঠিক যেমন আপনি শিবরাত্রিতে পুজো করেন। আপনি সকালবেলা জল অর্পণ করবেন, বেলপাতা আর দুর্বা ঘাস অর্পণ করবেন। আপনার যা ফুল দেওয়ার মন আপনি ফুল অর্পণ করবেন। এরপর আপনি দুপুরে বিকেলে অর্পণ করলেন। যখন আপনি সন্ধেবেলা জল অর্পণ করবেন, তখন আপনি 5 রকমের ফল, 5 রকমের মিষ্টি, আপনি 5 রকমের ফুল জোগাড় করতে পারেন। এরপর আপনি কি করবেন, সমস্ত কিছু জোগাড় করে আপনি মিষ্টি মিষ্টান্ন রান্না করবেন, ক্ষীর হতে পারে বা যে কোনো মিষ্টি জিনিস। এবার আপনি ভালো করে মহাদেবের পুজো করবেন আর আপনি সারাদিন উপবাস থাকবেন। যখন আপনার পুজো সম্পূর্ণ হয়ে যাবে, তখন আপনি প্রসাদ খেয়ে আপনার উপবাস ভঙ্গ করতে পারেন। এইভাবে যদি আপনি শ্রাবণ মাস পালন করেন, তাহলে আপনি জীবনে প্রচুর সুখী হবেন, প্লাস আপনার মনের ইচ্ছা পূরণ হবে।